হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি এনসিটিভি থেকে তৈরি করে, এনসিটিভি রিয়াল প্রশ্ন। তো এখন এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার 50 থেকে 60, 70, 80% কমনও পড়তে পারে। সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর। আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব, এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে এবং তোমাদের পরীক্ষার হলে কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পাবে। বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ। কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত? 60টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। 1 ডজন পেন্সিল ও 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে? 100 ডেসিমিটারে কত মিটার? নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক? 5a + 3b / 2 - 4c রাশিতে b এর সহগ কত? সামিয়া তার ভাইয়ের জন্য 4টি এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনেছে। সে মোট কতটি চকলেট কিনেছে? একটি ডিমের মূল্য 1 টাকা এবং এক হালি কলার মূল্য 30 টাকা। 1 ডজন ডিমের মূল্য ও এক হালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত? 3/2x + 9 = 15 সমীকরণটি সমাধান করলে x এর মান কত হবে? আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ x মিটার এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি। পুকুরটির পরিসীমা 100 মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার? দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 একক এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 একক ও প্রস্থ 10 একক। এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো যারা পড়ালেখা করেছো তাদের জন্য এই প্রশ্নটা একদম ইজি, তারা প্রশ্নটা দেখে বুঝতে পারতেছো। আমরা এর অ্যান্সারটা দেখব। 10 জন শ্রমিকের দৈনিক মজুরি 450। তারপর এখানে উপাত্তগুলো দেওয়া রয়েছে। উপাত্তগুলোর প্রচুরক কত? 5 জন শিক্ষার্থীর ওজন, তো উপাত্তগুলোর মধ্যক কত? দেন এখানে বলছে উপাত্তগুলোর গড় কত। চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে নিই। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। তো এই হলো এই প্রশ্নটার অ্যান্সার স্ক্রিপ্টটা, ঠিক আছে? তোমরা দেখে নাও এবং প্র্যাকটিস করে নাও। এক কথায় উত্তর। রনি ও সিয়ামের ওজন যথাক্রমে 40 কেজি ও 36 কেজি। তাদের ওজনের অনুপাত কত? 1 হাত = কত ইঞ্চি? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? x ও y এর যোগফলের সাথে z এর 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগাণিতিক রাশিটি লেখো। 5x - 2y মাল্টিপ্লিকেশন k + 7z / 3 বীজগাণিতিক রাশিটিতে কতটি পদ আছে? x এর কোন মানের জন্য 4x - 5 = 2x + 7 সমীকরণটি সঠিক হবে? কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের একটি 55 ডিগ্রি হলে অপরটি কত? তোমার গণিত বইয়ের কয়টি তল আছে? টেলি ব্যবহার করে কি হিসেব করা হয়? প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্ত সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলে? তো এই হলো এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টটা, ঠিক আছে? তোমরা জাস্ট অ্যান্সারটা দেখে নাও। খ বিভাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 13টা প্রশ্ন আসবে, 2 করে 26 নম্বর। একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত ভাগ? 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? সানির উচ্চতা 50 ইঞ্চি এবং অনিকের উচ্চতা 120 সেন্টিমিটার। কার উচ্চতা বেশি? স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 4.5 মিটার ও 449 সেন্টিমিটার। দুজনের মধ্যে কে জয়ী হবে? একটি খাতার মূল্য x টাকা, একটি কলমের মূল্য y টাকা হলে 4টি খাতা ও 6টি কলমের মোট মূল্যকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত? দুইটি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 45। ছোট সংখ্যাটি y হলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর অ্যান্সার হলো এইগুলো। তোমরা জাস্ট অ্যান্সারগুলো দেখে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? যেন পরীক্ষায় আসলে পারা যায়। তাছাড়া সংখ্যাগুলো বা নামগুলো চেঞ্জ করলেও যেন পারা যায়, এমনভাবেই তুমি প্র্যাকটিসটা করে নিবে, ঠিক আছে? এখানে দেখো বর্গীয় জ এবং নিয় এর অ্যান্সারটাও রয়েছে এবং প্রশ্নটাও দেখেছো তোমরা, ঠিক আছে? তারপর ট, ঠ, ড। তো 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফুট।
টেবিলটির প্রস্থকে সেন্টিমিটার এককে প্রকাশ করো। টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো। টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো। তো এখানে দেখো 2 এর অ্যান্সারটা এটা। একজন ব্যক্তি তার মোট সম্পত্তির 4 ভাগের 1 অংশ নিজের জন্য এবং 8 ভাগের 1 অংশ তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট অংশ 2 সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। উক্ত ব্যক্তি এবং তার স্ত্রীর সম্পত্তির মোট মূল্য 6 লক্ষ টাকা। প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? উক্ত ব্যক্তির স্ত্রী ও এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য কত টাকা হবে নির্ণয় করো। তো আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব। এই যে এটা হলো 3 এর অ্যান্সার। ক স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি। খ স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য ক স্কুলের খেলার মাঠের প্রস্থের দ্বিগুণ। উভয় মাঠের পরিসীমা 140 মিটার। তো প্রশ্ন হলো ক স্কুলের খেলার মাঠের প্রস্থ x মিটার হলে এর দৈর্ঘ্য নির্ণয় করো। কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো 4 নং এর অ্যান্সারটা হলো এইটা। শাওন একটি দোকান থেকে প্রতিটি কলমের দাম x টাকা হিসেবে 1 ডজন কলম কিনল। দোকানদারকে সে 100 টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে 28 টাকা ফেরত দিল। সে অন্য একটি দোকান থেকে প্রতিটি 30 টাকা দামের ওয়াইটি খাতা ক্রয়ের জন্য দোকানদারকে 200 টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে 50 টাকা ফেরত দিল। প্রতিটি কলমের ক্রয় মূল্য নির্ণয় করো। শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা এবং খাতা ও কলম ক্রয় বাবদ মোট খরচ নির্ণয় করো। তো 5 নং এর অ্যান্সারটা হলো এইটা, ঠিক আছে। একটি আয়তাকার গিফট বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 30 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। গিফট বাক্সের আয়তন নির্ণয় করো। বাক্সটি রঙিন কাগজ দিয়ে মুড়াতে কমপক্ষে কী পরিমাণ কাগজ লাগবে? তো 6 নং এর অ্যান্সারটা হলো এইটা। তারপর 7 নং দেখো, এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। স্তম্ভ লেখো। লেখচিত্রটি নাম লিখো। চিত্রে উল্লেখিত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করে এবং প্রচুরক নির্ণয় করো। উপাত্তগুলোর গড় নির্ণয় করো। তো 7 নং এর অ্যান্সারটা হলো এইটা। তারপর 8 নং, এখানে দেখো চিত্র 1 এবং চিত্র 2। CDHG চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্র 1 এ টাইলসটির মূল্য 200 টাকা হলে ঘরের মেঝেটি টাইলস দিয়ে পূরণ করতে টাইলসের সংখ্যা ও খরচের পরিমাণ নির্ণয় করো। তো 8 নং এর উত্তরটা হলো এইটা, ঠিক আছে। তো এই হলো সম্পূর্ণ প্রশ্ন এবং অ্যান্সারের উত্তর। তোমাদের আমি আবারও বলছি, এটা NCTV থেকে প্রদত্ত একটা প্রশ্ন। তো এটা থেকে তোমাদের পরীক্ষায় হুবহু কমন পড়তে পারে, আবার নাও পড়তে পারে, আবার আংশিক বা 50, 60, 70, 80% এরকম কমনও পড়তে পারে। সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর। তো তোমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে নিও পরীক্ষার আগের রাত্রে বা পরীক্ষার আগে, ঠিক আছে, যেন পরীক্ষায় আসলে পারো। যেহেতু এইবার প্রশ্নগুলো প্রত্যেকটা স্কুলের টিচাররাই নিজস্ব তত্ত্বাবধানে করবে, তো এই প্রশ্নটা আসার সম্ভাবনা বা এটার থেকে যে নিয়মগুলো এগুলো আসার সম্ভাবনা 50-50। তোমরা প্র্যাকটিস করে নাও, কমন পড়লে তো বেস্ট অফ লাক। আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন সবার আগে ভিডিও পাওয়া মাত্রই, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।